নমস্কার বন্ধুরা, আজকে আমরা ভিডিওতে আলোচনা করব ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে নতুন করে রিক্রুটমেন্ট জারি করা হয়েছে। তাহলে বন্ধুরা আসুন দেখে নিই এই ব্যাপারে কারা কারা আবেদন করতে পারবেন, কতগুলো শূন্যপদ রয়েছে, কিভাবে আবেদন করতে হবে, এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে, সমস্ত কিছুই। ভারতীয় বায়ুসেনা অর্থাৎ এয়ারফোর্সে কাজ করতে আগ্রহীদের জন্য একটি দারুণ সুখবর। সম্প্রতি এয়ারফোর্সের তরফ থেকে বিভিন্ন পদে গ্রাউন্ড ডিউটি, ফ্লাইং বেঞ্চ টেকনিশিয়ান পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাই যে সকল প্রার্থীরা এয়ারপোর্টে কাজ করতে আগ্রহী তারা অবশ্যই এই ভিডিওতে সমস্ত আপডেট পেয়ে যাবেন। আজকে ভারতীয় বায়ুসেনাতে যোগদানের সুযোগ, AFCAT 2025 ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ। নিয়োগ পদের কি নাম? AFCAT 012025 ব্যাচ ইন্ডিয়ান এয়ারফোর্স। আবেদনের শুরু তারিখ কবে? 2/12/2024। আবেদনের শেষ তারিখ কবে? 31/12/2024। অফিসিয়াল ওয়েবসাইটটি দেখে নিন afcat.cdac.in। এখানে কতগুলি শূন্যপদ রয়েছে? ফ্লাইং ব্রাঞ্চে রয়েছে 30টি শূন্যপদ, গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল ব্রাঞ্চে রয়েছে 190টি শূন্যপদ, গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল ব্রাঞ্চে রয়েছে 100টি শূন্যপদ। এয়ারফোর্সে আবেদন করার আগে প্রার্থীদের যে সকল শর্তগুলি অবশ্যই মেনে চলতে হবে সেগুলি হলো, প্রথমেই হলো শরীরের দৃশ্যমান কিংবা অভ্যন্তরীণ কোনো স্থানে কোনো রকম ট্যাটু রাখা চলবে না। 2 নম্বর হলো কর্মচারীদের নার্কোটিক্স ব্যবহার করা চলবে না। প্রার্থীর শরীরে ড্রাগের উপস্থিতি প্রমাণিত হলে কর্তৃপক্ষের তরফে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। 3 নম্বর হলো নিজস্ব ইমেল আইডি এবং ফোন নম্বর প্রত্যেককে অবশ্যই রাখতে হবে। 4 নম্বর হলো নির্বাচন এবং ট্রেনিং চলাকালীন প্রার্থী কোনো রকম বিবাহ করতে পারবেন না। কোনো কারণে প্রার্থী বিবাহ করলে সেক্ষেত্রে ট্রেনিং বাবদ সম্পূর্ণ অর্থ সরকারকে রিফান্ড করতে হবে। 5 নম্বরে বলা হয়েছে যাতায়াতের জন্য এরোপ্লেন কিংবা ট্রেনে যাতায়াতের খরচের জন্য এয়ারফোর্স কর্তৃক প্রথম যাত্রার ভাড়া দেওয়া হবে এবং মাসিক মাহিনার ভিত্তিতে ট্রাভেল অ্যালাউন্স দেওয়া হবে। শারীরিক পরীক্ষার ব্যাপারে কি বলা হয়েছে? ট্রেনিংয়ে ঢোকার আগে প্রার্থীর শারীরিক পরীক্ষা করে নেওয়া হবে। শারীরিক ফিট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রার্থীকে 10 মিনিটে 1.5 কিলোমিটার দৌড়তে হবে এবং 10টি পুশ আপ দিতে হবে। এছাড়া নিয়োগের জন্য অন্যান্য মেডিকেল টেস্টগুলিও করে নেওয়া হবে। আবেদনকারীর বয়সের ব্যাপারে কি বলা হয়েছে? উভয় পদে আবেদনের জন্য বয়সের কিছু নির্দিষ্ট রয়েছে। ফ্লাইং ব্রাঞ্চের ক্ষেত্রে 1 জানুয়ারি 2000 থেকে 1 জানুয়ারি 2006 মধ্যে প্রার্থীর বয়স অবশ্যই 20 থেকে 24 বছরের মধ্যে হতে হবে। গ্রাউন্ড ব্রাঞ্চের জন্য 1 জানুয়ারি 2000 থেকে 1 জানুয়ারি 2006 মধ্যে প্রার্থীর বয়স অবশ্যই 20 থেকে 26 বছরের মধ্যে হতে হবে। আসলে এবার জেনে নেই ইন্ডিয়ান এয়ারফোর্সের AFCAT জয়েন্ট নোটিফিকেশন 2025 প্রশিক্ষণ পর্বের ব্যাপারে। আগামী বছরের 26 জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই ট্রেনিং শুরু হবে। ডিসেম্বর জানুয়ারির মধ্যেই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ফ্লাইং ব্রাঞ্চ পদের জন্য সর্বোচ্চ 64 সপ্তাহ এবং গ্রাউন্ড ব্রাঞ্চের জন্য 52 সপ্তাহ ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিংয়ের জন্য প্রার্থীদের হায়দ্রাবাদ যেতে হবে এবং কবে যাবেন, কিভাবে যাবেন তা রিক্রুটমেন্টের পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে। ট্রেনিং চলাকালীন কত টাকা করে আপনাদেরকে দেওয়া হবে? এছাড়া ট্রেনিং চলাকালীন ফ্লাইং ব্রাঞ্চে কর্মরত কর্মীরা মাসিক 56,100 টাকা স্টাইপেন্ড হিসাবে পাবেন এবং গ্রাউন্ড ফ্লোরের ব্রাঞ্চের কর্মীরা 48,500 টাকা করে স্টাইপেন্ড পাবেন। আসুন এবার স্যালারি স্ট্রাকচারের ব্যাপারে একটু জেনে নিই। চাকরি নিশ্চিত হওয়ার পরে কর্মীরা যে হারে মাইনে পাবেন তা হলো, ফ্লাইং ব্রাঞ্চ অফিসার পদের জন্য 85,372 টাকা করে স্যালারি দেওয়া হবে। গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল ব্রাঞ্চ অফিসারের জন্য 74,872 টাকা করে স্যালারি দেওয়া হবে। গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল ব্রাঞ্চ অফিসারের জন্য 71,782 টাকা করে স্যালারি দেওয়া হবে। তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে রিক্রুটমেন্টের জন্য নতুন করে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই ব্যাপারে। তো এই ভিডিওতে আমি সমস্ত কিছুই আলোচনা করেছি। এই ব্যাপারে ভালো করে জানার জন্য ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নিতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর ইউ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।